রোজার দিনও ও শাক খেতে মন চায় অনেকের প্রশ্ন এমন, কিন্তু দেখা যায় একা মানুষে মাছ মাংস যাই বলেন না কেন, একা মানে একা বলে না যাই বলেন খেতে ভালো লাগে না। রোজার মাস সারাদিন রোজা রেখে আর একা মানুষ তো গরুর মাংস তো খেতে মন চাচ্ছিল না। আর মুরগির মাংস রান্না করলে বাচ্চারাও তো একটু ঝাল খায় না, ঝাল না দিলে আবার ভালো লাগে না। দেখা যায় 2-3 দিন পাতিলে থাকে, ওদের জন্য আবার একটু ঝাল দেওয়া যায় না। তো যাক, তারপরেও ঝাল দিয়ে ওদেরকে মানে কোনো রকম ইয়ে করে খাওয়ায় আর কি, ঝোল ছাড়া। তো আসসালামু আলাইকুম, রাইসা মারিয়াম পেয়েছি নতুন আরেকটা ভিডিওতে। এটা ছিল রমাদানের ভিডিও আর কি। রমাদান মোবারক সবাইকে। এটা প্রথম রোজা না দ্বিতীয় রোজার দিনে যে আমি ওই দিন এই মানে পাঙ্গাস মাছগুলো কড়া করে ভাজছিলাম আর কি, মশমশা করে ভাজি করে পেঁয়াজ দিয়ে রাখছিলাম, কারণ ওই দিন আর আগের দিন একটু মুরগি মাংস তরকারি ছিল আর সাথে কি জানি একটা ছিল। তো ভাবলাম যে থাকে আজকে পাঙ্গাস মাছটাই মানে ভাজি করে নি। তো যাক, এই যে দেখেন আমি আলুগুলো এই যে সুন্দর করে আলু চপের জন্য রেডি করে রাখতেছি, যেহেতু প্রত্যেকদিন আর বানাবো না কিছু, কয়েকটা একটু ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেবো, তার জন্য আর কি একটু বেশি করে বানানো। একা মানুষ দুইটা ভাজলে দেখা যায় দুইটা আলুর চপ, একটা ডিম চপ, বা দুইটা বেগুনি, দুইটা পেঁয়াজু। পেঁয়াজু না, পেঁয়াজু ভালো লাগে না আমার কাছে, মশমশা কেমন জানি দাঁতের নিচে বইলে ভালো লাগে না আর কি। তো যাক, পেঁয়াজু বানানো হয় না, আমি পেঁয়াজু বানাই না, অত পছন্দ করি না। আলুর চপ, ডিম চপ, বেগুনি। বেগুনি আবার রাইসা পছন্দ করে, এই জন্য ওর জন্য বেগুনি, আমার জন্য আলুর চপ আর ডিম চপ, এই দুইটাই পারফেক্ট। তো যাক, আমি রোজার মাস বলে না যে এই বলে সকাল সকাল রান্না করে গোসল করতে পছন্দ করি। সকালবেলা দেখা যায় রান্না করে গোসল করে, দুপুরে গোসল করে নামাজ পড়ে একটু রেস্ট নেওয়া যায়, মাথায় কোনো চিন্তা থাকে না। তো আসরের নামাজ পড়ার পর তারপর একটু ভাজা পোড়া করা হয়। তো এই তো আসরের নামাজ পড়ে একটু সুন্দর করে এটা মিষ্টি কুমড়া নিয়েছিল বাসায়, কয়েক পিস মিষ্টি কুমড়া ছিল, মানে কয়েক পিস অল্প একটু মিষ্টি কুমড়া ছিল, ওইটাই দিয়ে সুন্দর করে মিষ্টি কুমড়া বানিয়ে নিছে আর কি। তো যাক, রাইস আবার অনেক পছন্দ করতেছে, কিন্তু ওর আবার মিষ্টি কুমড়া অ্যালার্জি। তো ওকে বললাম যে তুমি খেও না, কিন্তু না, দেখলাম যে ওই মানে আমি যখন মানে এদিক ওদিক একটু ছুটোছুটি করতেছিলাম তখন ওই বসে বসে খেয়ে ফেলছে। তো যাক, এটা ছিল তার 2 দিন পরের ভিডিও। এই যে দেখেন কয়েকটা শাক তুলে নিয়ে আসছে মাছের মাথা দিয়ে রান্না করার জন্য, আমার কাছে এত ভালো লাগছিল তরকারিটা। দেখলাম সবাই নতুন পানি দিচ্ছে, তো বিলে দেখলাম সবাই শাক তুলতেছে, তো আমিও একজনকে বললাম কয়েকটা শাক তুলে দেওয়ার জন্য। পরে কয়েকটা শাক তুলে দিচ্ছে, আর একটা মাছের মাথা ছিল, ওইটা দিয়ে আমি সুন্দর করে রান্না করছি, এত ভালো লাগছিল খাওয়ার সময় আর কি। এই যে দেখেন আমি শুকনো একদম পোড়া পোড়া করে রান্না করছিলাম, দেখা যায় একটু ঝোল রাখি নাই। খেতে যে কি ভালো লাগছিল, এখন তো যখন ভয়েস দিতেছি তখন ভাবতেছি যে আবার কয়েকটা তুলে নিয়ে আসবো রান্না করার জন্য। তো যা, খেতে কিন্তু অনেক ভালো লাগছিল। কার কাছে কে কে শাক পছন্দ করেন বলবেন, আমি কিন্তু কত পছন্দ করি না, কিন্তু হঠাৎ করে কেন জানি শাকটা খেতে মন চাচ্ছিল, আর নিয়ে এসে শাকটা খেতে আমি পছন্দ। দেখতেছেন শাকটা রান্নাও তো অনেক মজা হয়েছে, খেতে অনেক ভালো লাগতেছিল। তো যাক, এখানে প্রায় 2 দিনের পরে আবার আরেকটা ভিডিও আর কি। তো এই যে শাকগুলো তুলে নিয়ে আসছিলাম, বাবা আসছে, আসবে বলছে, তার জন্য আর কি কয়েকটা শাক তুলে নিয়ে আসলাম। বললো যে কয়েকটা শাক তুলে নিয়ে এসে একটু রান্না করে খেতে মন চাচ্ছিল। তো যাকে এই তো শাকগুলো তুলে নিয়ে আসে একটু বাঁচতেছিলাম, একটু পরে ইফতারের আইটেম সবগুলো মানে রেডি করা হবে। তো যাক, যেহেতু আমি রান্নাগুলো সকালেই করে ফেলে, তো এই তো আজকে ইফতারের আইটেম যা যা ছিল তাই দেখাচ্ছি আপনাদের। একা একা আর ভালো লাগে না ইফতারি করতে, বুঝছেন। রাইসা তো আর ওরা মুড়ি মাখা খায় না, ইফতারি আলুর চপ পেঁয়াজ কিছুই খাওয়া হয় না। তো যাক, আজকে একটু মুড়ি মাখা খাবো, তো আর জন্য আর কি। তো এই তো একা একা মুড়ি মাখা বানাচ্ছি। আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।